নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দই সর্ষে ইলিশ। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, বানিয়ে আমি দেখাই রেসিপিটা। আমি এখানে সর্ষে বেটে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। এদের মধ্যে এবার কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নেবো। সর্ষেটাকে আগে সর্ষেটা পেস্ট করে আমি নিচ্ছি। এর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে পেস্ট করব। তো সর্ষেটা পেস্ট হয়ে গেছে, দেখুন আগে থেকে বেটে রেখেছি সর্ষেটা। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, 10টা পিস নিয়েছি মাছের, ডিমওয়ালা মাছ, পুরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি 10টা। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন মাখিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। একটা একটা করে হালকা করে মাখিয়ে নেব। এবার মাখিয়ে নিচ্ছি মাছগুলো। তো মাছগুলো এভাবে মাখানো হয়ে এসছে। এবার কড়াই তেল দিয়ে দিলাম। মাছগুলো খুব বেশি কড়া করব না, একবার হালকা করে ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দুদিকে উল্টে পাল্টে মাছগুলো এবার তুলে নেব। হালকা করে ভেজে নিলাম, এইটা বেশি কড়া করিনি। ইলিশ মাছ বেশি কড়া করে ভাজতে হয় না, হালকা করে ভাজতে হয়। তো দেখুন ভাজা হয়ে গেছে মাছগুলো আমার। এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখানে সর্ষেটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে ওতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। দিয়ে এবার ফাটিয়ে রেখেছিলাম দই, 2-3 চামচ মতন দই ফাটিয়ে রেখেছিলাম, ওই দইটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এমনি করে এটা মশলার সঙ্গে এটা মিশিয়ে নেব দইটা। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদের জন্যে, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আবার নাড়াচাড়া করে এটাকে, এবার বাটিটা ধুয়ে নিলাম, দই রেখেছিলাম যেটায় ফাটিয়েছিলাম, ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটবে, মাছগুলো ছেড়ে দেবো। তো ঝোলটা ফোটার জন্যে গ্যাসটা জোরে দিয়ে দিচ্ছি, দিয়ে ঝোলটা ফুটাবো। তো ঝোল ফুটে গেছে, তো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। সর্ষেটা বেশিক্ষণ কষবে না। তো এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো, নিয়ে নামিয়ে নেবো। বেশিক্ষণ ফুটাবো না মাছগুলো। তো এইভাবে মাছগুলো সব দিয়ে এপিট ওপিট করে দেবো। দুদিকে উল্টে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা উপর দিয়ে কটা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে। উপর দিয়ে নামানোর আগে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। দেখুন এবার নামিয়ে দেবো, যেহেতু সর্ষের তেল দিচ্ছি নামিয়ে নিলাম। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো নতুন বন্ধুরা, তো একবার নতুন বন্ধুরা হলে তো একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি।
এখনকার মতন আবার এলাম, নমস্কার।